জীবনের নানা বাঁকে যখন আমরা পথ খুঁজি, ঠিক না? যখন কোনো সিদ্ধান্ত নিতে হয় বা চোখের সামনে শুধু অন্ধকার দেখি, তখন একটা আলোর দিশা কেনা চায় বলুন। আজকের এই আলোচনাটা ঠিক সেখান থেকেই শুরু। আমরা এমন একটা গ্রন্থ নিয়ে কথা বলবো, পবিত্র কোরআন, যা বিশ্বাসীদের মতে মানবজাতির জন্য দরকারি অনেক অজানা সত্যের পথ দেখিয়ে দেয়। আচ্ছা, তাহলে দেখে নেওয়া যাক এই আলোচনায় আমরা কোন পথ ধরে এগোব। প্রথমে আমরা কথা বলবো উত্তর খোঁজার সেই সার্বজনীন মানবিক ইচ্ছেটা নিয়ে। তারপর দেখব জীবনের সংগ্রাম কিভাবে আমাদের অনুপ্রেরণা দেয়। এরপর আমরা পবিত্র কোরআনকে একটা ঐশ্বরিক পথপ্রদর্শক হিসেবে বোঝার চেষ্টা করব। আর সবশেষে আজকের এই আধুনিক যুগে এর প্রাসঙ্গিকতা ঠিক কতটা, আর এটা কি আসলেই সত্যের গ্রন্থ, এই গভীর প্রশ্নটা নিয়েও আমরা একটু ভাবব। তো প্রথমত চলুন সেই মূল বিষয়টা বোঝার চেষ্টা করি। মানে ঠিক কোন জিনিসটা মানুষকে যুগ যুগ ধরে জ্ঞান আর সঠিক পথের সন্ধানে তাগিদ দিয়ে এসেছে। আমরা সবসময় উত্তর খুঁজি কেন? দেখুন, জীবনের কোনো না কোনো সময়ে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই আসে। আমি এখন কোন দিকে যাব? এই একটা প্রশ্নের উত্তর খোঁজার ইচ্ছে থেকেই কিন্তু আমাদের নিজেদের ভেতরের খোঁজটা শুরু হয়। জীবনটা তো আসলে সহজ না, তাই না? এখানে সংগ্রাম আছে, অনেক বাধা বিপত্তি আছে। আর ঠিক এই কঠিন সময়গুলোতেই কিন্তু আমরা সবচেয়ে বেশি করে একজন পথ প্রদর্শক বা সামান্য একটু পথের দিশা খুঁজি। এখন প্রশ্নটা হলো, এই যে কঠিন সময়, এই সময়গুলোতে মানুষ অনুপ্রেরণার জন্য কোথায় যায়, কিসের উপর ভরসা করে? চলুন সেই উৎসগুলো আর সেখান থেকে পাওয়া উপলব্ধিগুলো একটু ঘেঁটে দেখা যাক। ব্যাপারটা কিন্তু আজকের নয়, একদম ইতিহাসের শুরু থেকেই মানুষ নিজের অস্তিত্বের মানে খুঁজে বেড়াচ্ছে। আর উত্তর খোঁজার এই যে অভিযান, এটা আমাদের মানব অভিজ্ঞতার একটা চিরকালের অংশ হয়ে গেছে। পথ খোঁজার জন্য আমরা মূলত দুইটা আলাদা উৎসের দিকে তাকাতে পারি। একদিকে আছে মানুষের তৈরি দর্শন, যা যুক্তি আর অভিজ্ঞতার উপর গড়া, আর সময়ের সাথে সাথে বদলেও যায়, নতুন নতুন প্রশ্ন তৈরি করে। আর অন্যদিকে আছে ঐশ্বরিক বাণী, বিশ্বাসীদের কাছে, যা একদম চিরন্তন, অপরিবর্তনীয়। এটা নতুন প্রশ্ন তৈরি করে না, বরং জীবনের মূল প্রশ্নগুলোর উত্তর দেয়। আর ঠিক এই জায়গা থেকেই আমরা আমাদের আলোচনার মূল বিষয়ে ঢুকব। বিশ্বাসীদের জন্য ঐশ্বরিক নির্দেশনার সেই নির্দিষ্ট উৎস, অর্থাৎ পবিত্র কোরআন, কিভাবে এই ভূমিকাটা পালন করে, চলুন সেটাই এখন জেনে নিই। জীবনের অর্থ খুঁজে বেড়ানোর এই যে সার্বজনীন একটা যাত্রা, এর চূড়ান্ত সমাধান হিসেবে বিশ্বাসীরা কিন্তু কুরআনকেই দেখেন। তাদের কাছে এটা শুধু একটা ধর্মগ্রন্থ না, বরং জীবনের প্রত্যেকটা ক্ষেত্রের জন্য একটা কমপ্লিট গাইডলাইন বা জীবন বিধান। এই যে পথ নির্দেশনার কথা বলছি, এটা বুঝতে হলে হেদায়েত শব্দটা বোঝা খুব জরুরি। এটা একটা আরবি শব্দ, যার সহজ অর্থ হল ঐশ্বরিক গাইডেন্স বা দিক নির্দেশনা। এটাকে এমন একটা আলোর সাথে তুলনা করা হয় যা জীবনের সব চ্যালেঞ্জের অন্ধকারেও সঠিক পথটা দেখিয়ে দেয়। কুরআনের একটা আয়াতেই কিন্তু এর মূল উদ্দেশ্যটা খুব পরিষ্কারভাবে বলা আছে। এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হেদায়াত। এখন মুত্তাকি বলতে কাদের বোঝানো হচ্ছে? সোজা কথায়, যারা আল্লাহ সম্পর্কে সচেতন এবং একটা সঠিক ও ন্যায়নিষ্ঠ জীবনযাপন করতে চান। কিন্তু এখানে একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে। হাজার হাজার বছর আগের একটা বই আজকের এই জটিল আধুনিক পৃথিবীর সমস্যাগুলোর জন্য আসলেই কোনো প্রাসঙ্গিক পথ দেখাতে পারে কি? মানে, এই যে এর চিরন্তন নীতিগুলো, এগুলো কি আমাদের আজকের দিনের স্ট্রেস, সোশ্যাল আইসোলেশন বা এই যে ইনফরমেশন ওভারলোড, এই ধরনের সমস্যাগুলোর কোনো সমাধান দিতে পারে? চলুন তো এই প্রশ্নটা নিয়ে আরেকটু গভীরে ভাবা যাক। আর এখানেই কিন্তু মূল ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। বিশ্বাসীরা কুরআনের এই মূল নীতিগুলোকেই আধুনিক জীবনের চ্যালেঞ্জের মোকাবেলায় ব্যবহার করেন। যেমন ধরুন, যখন বস্তুবাদ জীবনের উদ্দেশ্যকে ঢেকে দেয়, তখন কুরআন স্পিরিচুয়ালিটির কথা বলে। কিংবা তথ্যের এই যে বন্যা, এর মধ্যে এটি ধৈর্য আর ভেতরের শান্তি খুঁজে পাওয়ার পথ দেখায়। আচ্ছা, এবার একদম শেষে আসা যাক। আমরা আমাদের আলোচনার শিরোনামে যে বিষয়টা রেখেছিলাম, সেদিকে একটু ফেরা যাক। এই বইটার ভেতরে কি আমাদের অস্তিত্ব নিয়ে কোনো অজানা সত্য আসলেই লুকিয়ে আছে? আমাদের এই পর্যালোচনার শিরোনামটা ছিল অজানা সত্যের দিশারি। তো এই অজানা সত্য বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? চলুন এবার সেটাই একটু খতিয়ে দেখি। দেখুন, এই সত্যগুলো কিন্তু শুধু ব্যক্তিগত আধ্যাত্মিকতার ব্যাপার না,
এর মধ্যে আছে সৃষ্টির উদ্দেশ্য কি, মানুষের আত্মার ধরন কেমন, একটা ন্যায়ভিত্তিক সমাজের কাঠামো কেমন হওয়া উচিত, এমনকি মানব ইতিহাসের গতিপথের মতো গভীর বিষয়ও। বলা যায় এটা জীবনের একটা সামগ্রিক ছবি তুলে ধরে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে দেখলে কোরআন আসলে শুধু কিছু নিয়ম কানুনের বই না, বরং এটা মানব জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিস্তারিত আর পূর্ণাঙ্গ ম্যাপের মতো, যা প্রতিটা পদক্ষেপে পথ দেখায়। আমাদের এই বিশ্লেষণটা আমরা শেষ করতে চাই একটা গভীর প্রশ্ন দিয়ে, যা হয়তো সবাইকে নিজের মতো করে ভাবার সুযোগ করে দেবে। আচ্ছা, যদি কোনো একটা বই সত্যিই দাবি করে যে তার ভেতরে মানবতা সম্পর্কে গভীর সত্য আছে, তাহলে সেই বইটাকে প্রথম কোন প্রশ্নটা করা উচিত?